রে বাবা, কোথায় যাস? এই তো মা, অফিসে যাই। বউয়ের তো 8 মাস চলে, তোর বউরে ওর বাপের বাড়ি কবে রেখে আসবি? কিসের জন্য মা? ঠিক বুঝলাম না। এই অবস্থায় তানহারে আমরা গ্রামের বাড়ি কিসের জন্য রেখে আসবো? আমাদের বংশের তো একটা নিয়ম আছে, প্রথম বাচ্চা হয় বাপের বাড়ি। প্রথমবারের মতো মা হইলো সে, বলা যায় নাকি কখন কি হয়ে যায়। বিপদ আপদের কি হাত পা আছে নাকি? যদি কোনো কিছু হয়ে যায় তো শ্বশুর বাড়ির লোকেরা আমাদের দোষ দিব। তুমি জানো তানহাগো বাড়ি গ্রামের একদম ভিতরে। তাছাড়া তানহাগো বাড়ি থেকে হাসপাতাল অনেক দূরে। আল্লাহ না করুক যদি কোনো কিছু হয়ে যায় তাইলে তো সময় মতো হাসপাতালও নিতে পারবো না। তার চাইতে ভালো তানহা আমাদের এখানে থাকুক। জানোস নাকি তুই বাচ্চা হইলে এখন কত টাকা খরচ হয়? এখনকার সময় মেয়েরা তো রাজার মেয়ে হয়ে গেছে, একদম ব্যথা সহ্য করতে পারে না। ব্যথা উঠার আগেই তো সিজার করে বাচ্চা বাড়ি করে ফেলায়। তাছাড়া সিজার করাতে এখন অনেক টাকা খরচ হয়। আরে বাবা রে, আমি এত কথা বলতে পারবো না, তুই ওর বাপের বাড়িরাই খায়। উনাদের মেয়ে উনারাই সামলাইবো। মা, তানহা উনাগো মাইয়া হইলেও সে কিন্তু আমার স্ত্রী, আমার অনাগত সন্তানের মা। তাদের চাইতে আমার দায়িত্ব কর্তব্য কিন্তু অনেক বেশি। আর কিছু টাকা বাঁচানোর জন্য আমার অনাগত সন্তানরে আমি ঝুঁকির মধ্যে ফালাইতে পারতাম না। রে তান হাতি দরজার পিছনে দাঁড়ায় রয়েছে, আমাকে কথা আবার শুনে ফেলালো নাকি? রবি, আল্লাহর রহমতে আমার কিছু হবে না। তুমি আমারে আমার বাপের বাড়ি দিয়ে আসো। তানহার এই শুকনো হাসির ভিতরে কত যে কষ্ট আর অভিমান লুকায় আছে সেটা আমি ঠিক মতোই বুঝতে পারতাছি। তোমার এই সুন্দর মুখে শুকনো হাসি মানায় না, সতেজ হাসিটাই ভালো লাগে। তুমি একদম চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। এখন তুমি রেডি হয়ে যাও, ডাক্তারের কাছে নিয়ে যাইতে হইব তোমারে। শুধু শুধু ডাক্তারের কাছে যাওয়া লাগবো না। তোমার এত কিছু বোঝা লাগবো না, ডাক্তারের কাছে 15 দিন পর পর চেক আপ করার জন্য। অথচ 1.5 মাস হয়ে গেছে, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। ঠিক আছে, রেডি হয়ে আসতেছি। এইগুলা ঢং দেখলে আমার মেজাজটা গরম হয়ে যায়। আমিও তো 4টা পোলাপানের মা হয়েছি, আমার তো তোমার মতো 2 দিন পর পর ডাক্তারের কাছে যাওয়া লাগে নাই। দরজাটা লাগাই দাও, আমাকে আসতে ঘন্টা খানিক দেরি হইব। তানহা মনে হয় মার কথায় নীরবে চোখের পানি ফালায়। মায়ের কথায় তুমি কিছু মনে করো না, আগের যুগের মানুষ তো, এর জন্য বর্তমানের অনেক কিছু বোঝে না। চিন্তা করো না, আমি তো তোমার পাশে আছি। না না, মায়ের কথায় আমি কোনো কিছু মনে করি নাই। গর্ভকালীন এই সময় মায়েদের খেয়াল রাখতে হবে এবং তাদের পাশে সবসময় থাকতে হবে। আপনি উনার পাশে থাকার চেষ্টা করবেন সবসময়। কোনো রকমের দুশ্চিন্তা যাতে না করে সেদিকে খেয়াল রাখতে হবে। ঠিক আছে ম্যাম, আমি সবসময় চেষ্টা করব আমি ওর পাশে থেকে ওকে সবসময় সঙ্গ দেওয়ার জন্য। রবি সাহেব, বাচ্চা হবো আপনার বউয়ের আর ছুটি চান আপনি, তাও আবার 1 মাসের, এটা কেমনে হইলো? স্যার, এই শেষ সময়ের পুরোটা সময় আমার বউয়ের পাশে থাকা দরকার। তাই বলে 1 মাসের ছুটি আমি আপনারে কিভাবে দিব? আপনি মহিলা মানুষ হইলে আপনার আমি 1 মাসের গর্ভকালীন ছুটি দিতাম, কিন্তু এখন আমি আপনারে কেমনে ছুটিটা দিব? স্যার, গর্ভকালীন ছুটিটা একজন মহিলা মানুষের পাশাপাশি একজন পুরুষেরও খুবই দরকার। প্রত্যেকটা পুরুষেরই তার নৈতিক দায়িত্ব গর্ভকালীন এই সময়ে স্ত্রীর পাশে থেকে তার সঙ্গে দেওয়া। এমনিতেও প্রত্যেকটা স্ত্রী চায় গর্ভকালীন এই সময়ে তার স্বামী যেন তার পাশে থাকে। 10 বছর চাকরি কইরা এই কোম্পানির তো স্যার আমি অনেক কিছুই দিছি। আর এই সময় কি স্যার আমারে 1 মাস ছুটি দিতে পারতো না? আমি তো স্যার বেশি কিছু চাই নাই। আচ্ছা ঠিক আছে, যান, আমি এই বিষয়টা দেখতাছি। বাপের বাড়িতে যাই আমি কোনো কাজই করবো না, সব ভাইয়ের বউরে দিয়া করামু। এই ভাবি, আমার বাচ্চার জন্য একটু দুধ গরম করে দেন তো। ঠিক আছে আপু, দিতেছি। আমার মাথাটা অনেক ব্যথা করতেছে, করলা করে একটু কফি বানাই দিয়েন তো। আচ্ছা আপু, আমি বানায় নিয়ে আসতেছি। এই ভাবি, আপনার হাতের পাটিসাপটা পিঠা আমার জামাই তো খুব পছন্দ করে, কয়েকটা পিঠা বানাই দিয়েন তো। আপু, আজকে আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে, আমি আজকে বানাইতে পারবো না, আপনি নিজেই বানায় দেন। ননদের মুখে মুখে কথা, আল্লাহ গো, আমরা তো জীবনে আমাদের ননদের চোখের দিকে তাকাই কথা বলি না। না, বাপের বাড়িতে আর 6 মাসের বেশি থাকা যাবে না। আপু, তোর জামাইরে পিঠাটা তুই একটু নিজের হাতে বানায় খাওয়া। এই অসময়ে আমার বউরে কইতেছস কিসের জন্য? বউয়ের চামচেগিরি করতে আইসস না? আমি কোনো চামচামি করতেছি না, শুধু তোমার মতো শিক্ষিত মানুষদের ভুলগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখা দিতেছি। তুই নিজেও তো এক বাচ্চার মা, তুই তো বুঝোস এই সময় একটা মেয়ের কত সমস্যা হইতে পারে। তুমি কেমনে করে কও তোমার বাচ্চার জন্য দুধ গরম করে দিত, তোমার জন্য কফি বানাই দিত, আবার আজকে কইতেছো তোমার জামার জন্য পাটি সাপটা পিঠা বানা দিত। এই প্রথম মা হইতাছে, ওর নানা রকম টেনশন, নানা মানসিক প্রেশার থাকতে পারে। তুই ওরে সাহায্য করবি তা না, তুই আরো এটা কর ওটা কর কইরা ওরে আরো প্রেশার দিতাছিস। হায় আল্লাহ, এই পোলারে বলে আমি পেটে নিছি, বউয়ের লেগা নিজের বোন রে কত কথা শোনায়।
কি এমন আবদার করছে তোর বোন? তোর বউরে কইছে কটা পিঠা বানা দিতে, এটার লেগে এত কথা বলা লাগে নাকি? অথচ তোরা যখন আমার পেটে আসছিলি তখন সারা ঘরের কাজ আমি একা করছি। আপা যখন প্রেগনেন্ট ছিল তার 5 মাস না যাইতেই তুমি তারে আমাকে বাড়িতে নিয়ে আইছো, জানো তার শ্বশুর বাড়িতে তার কোনো কাজকর্ম না করা লাগে। তারে দিয়া কোনো কাজকর্ম করানো তো দূরে থাক, তারে রান্নাঘরেও যেতে দাও নাই। আর তুমি সেই মানুষ, ছেলের বউয়ের বেলায় কিভাবে তুমি এতটা পাল্টাই গেলা? এই তুমি থামো, আমি আপুরে পিঠা বানাই দিতেছি। থাক থাক, জামাই রে মার আর বোনের বিরুদ্ধে লাগাই দিয়া এখন ভালো সাজা লাগবো না। মূর্খ মানুষ অবুঝ হলে তারে বোঝানো খুবই সহজ, কিন্তু যদি শিক্ষিত মানুষ অবুঝ হয় তারে বোঝানো খুবই কঠিন হয়ে যায়। কি ব্যাপার তানহা, তুমি বেলকুনিতে একা একা এভাবে দাঁড়ায় আছো? চিন্তা করো না, আমি তোমার পাশে আছি। তোমার মুখে শুকনা হাসি মানায় না, একটা সতেজ হাসি দাও। না, টেনশনের আর কি আছে, কপালে যা আছে তাই হবে।